হ্যাঁ বাস একটা, প্রথম শুধু একটাই ওয়াজ করে দেবো। একটা তো করেছি নাতিয়া কালাম মানকাবাত পড়তে পড়তে, আর একটা বলে দেবো। 3 20 13টা ফিরকা তথা 73 ফিরকা। 73 ফিরকা নবী পাক কি বলছেন? তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আলাইহি ওয়া সাহাবি। তার আগে কিছু জুমলা আছে বনী ইসরাইল সম্পর্কে, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার নবী পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, প্রত্যেকে জাহান্নামী হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটা মিল্লাত ছাড়া, একটা দল ছাড়া। হ্যাঁ, তো জিজ্ঞাসা করা হলো ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দলটি কারা যারা নাজাত পাবে? ক্বালু মান হিয়া ইয়া ক্বালু মান হিয়া রাসূল ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। নবী পাক বলেন আমি এবং আমার সাহাবী তার উপরেই আছি। সুবহানাল্লাহ। ক্বালা মা আনা আলাইহি, আমি এবং যাহা আমার সাহাবী, আলাইহি তার উপরে বা যার উপরে। হ্যাঁ, তাহলে আবার সওয়াল হলো, প্রশ্ন হলো যে কার উপরে আছি? আমার নবী কি বলছেন? হায় হায় হায়। রাওয়াহু তিরমিজি, মুসনাদ আবু ইয়ালা, শাইখ ইবনে হিব্বান মুহাদ্দিস হাদিস কোট করেছেন যে আমাকে পেতে গেলে আমার আহলে বায়াতের মধ্যে আমাকে খোঁজো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবী সেই যাকে আহলে বায়াতের মধ্যে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো আছেন, সাহাবী সেই। তো আমার নবী আরেকটা জুমলা বলছি শুনেন। আমার নবী মুস্তাফা ক্লিয়ার করে দিয়েছেন মওলা আলীকে দিয়ে যে 73 ফিরকার 72 জাহান্নামী আর একটা জান্নাতি। বাস ক্লিয়ার করে দিয়েছেন কি এ ও রাবি। এই হাদিস পাকটি আছে কোথায়? মুসনাদ আল ফিরদাউস, ইমাম দাইলামি। আর ইবনুল মাগাজিলি, হ্যাঁ, আল মানাকিব, ইবনে আহমদ আল মাক্কি খারজামি এই হাদিসটিও কোট করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাওয়ায়াত করেছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم لو اجتمع الناس على حب علي ابن ابي طالب عليهما السلام لما خلق الله تعالى النار। নবী পাক ইরশাদ করছেন যে আলী ইবনে আবি তালিব অর্থাৎ আলীর মহব্বতে সবাই যদি একটা জামাত হয়ে যেত তো আল্লাহ তাআলা লামা খালাকাল্লাহু তাআলা নার, আল্লাহ তাআলা জাহান্নামটাই বানাতো না। জোরে বলেন তার মানে 72 জাহান্নামী পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। আলীর মহব্বতে যারা আছে তারা জান্নাতি একটা দল, আর আলীর মহব্বত যাদের মধ্যে নেই আছে 2 3 4 5 6 নাম্বার টেনে আনে নাম্বার। তা আলীর মহব্বত নবী কোন? আমার নবী নাম্বার বলেছে যে আলীকে 4 নম্বরে যে মহব্বত করবে। কি নাম্বার বানানে ওয়ালা। হ্যাঁ, আলীর মহব্বতে যদি সবাই এক জামাত হয়ে যেত জাহান্নামটাই তৈরি করতো না। তাহলে জাহান্নামে যাওয়ার একটাই কারণ, আলী থেকে দূরে। আলীর উপরে যদি কেউ সাহাবীকে উঠায় তো জাহান্নামে যাচ্ছে। এই জন্য মাদ্রাসাটা দেখে দিও, ছেলে পুলে ঢোকাবে একটু দেখে দিও মাদ্রাসাটায়। যাক, এবার আমি আমার টপিকে চলছি, যেটা আমি কেন্দ্রিক রেখেছিলাম। হাদিসটা বলে দিলাম। এবার আমি আসি আয়াতের মধ্যে। আয়াতটা কি হচ্ছে? সূরা তাওবার 116 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনি ওয়াজ করব বাপ, একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। আমি বোঝাবার যতটা চেষ্টা করব ইনশাআল্লাহ। নিতে পারলে মস্তিষ্ক, হৃদয়, দিল নূর আলা হয়ে যাবে, আর না নিতে পারলে খড়কুটো থেকে যাবে। ব্যাস, নেওয়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার জন্যই আসমান আর জমিন, আসমান সমূহের এবং জমিনের রাজত্ব, জমিনের মুলক, জমিনের সালতানাত, আসমান সমূহের সালতানাত কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহই সালতানাত চালাচ্ছেন আসমান জমিনের। ইউহি ওয়া ইউমিত, তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির।
ওমা লাকুম মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত তোমাদের মিন ওয়ালিয়্যু, আল্লাহ ব্যতীত তোমাদের নাই কোনো ওয়ালি। আল্লাহ ব্যতীত তোমাদের নাই কোনো ওয়ালি। আল্লাহ ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ব্যতীত তোমাদের নাই কোনো ওয়ালি এবং নাই কোনো মদদগার, নাই কোনো সাহায্যকারী। আমার মানে তরজমা শেষ, অনুবাদ শেষ। কি বুঝলাম এটাতে? এই আয়াতটাকে আরবিতে তার বাংলা করে দিলাম, বাংলা বুঝে নিলাম। সবাই তো আরবি বুঝি না, কিন্তু কি বুঝলাম? আমি যদি এতটুকুতেই আসি, আল্লাহ তো রাজত্ব করছেন, তার জমিন আসমান, তিনি সালতানাত, তার সবই কিছু তার জন্যে। কিন্তু ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ব্যতীত তোমাদের নাই কোনো ওলি আর নাই কোনো সাহায্যকারী। এখন বলেন, ওলিদের কাছে সাহায্য চাওয়া যাবে? আল্লাহ ব্যতীত আর কোন ওলিকে ধরা যাবে? তখন কি বলে গেলাম? ধরা যাবে না? ধরা যাবে। আর এখন কোরআন বলছে উল্টো নাকি? বড় সাংঘাতিক ব্যাপার, মাথা খারাপ হয়ে যাবে না? এই আয়াতকে হাতের মুঠোয় নিয়ে মন মগজে ঢুকিয়ে গুমরাহ করার একটা প্রয়াস। এই আল্লাহ বলেছে কি রে, যে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। তোদের আবার খাজা বাবা ওলি কি করে হয় রে মুশরিক? আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, তো গস কি করে ওলি হয়? আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, তো আলী কি করে ওলি হয়? আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, খাজা বাবা কি করে ওলি হয়? আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নয়, তো হযরতে খাজা সৈয়দ শাহ সাইদ হোসেন মাদাজিলহুল আলী কি করে ওলি হয়? কোরআন মানবো না খাজা মানবো? কোরআন মানবো না আলীকে ওলি মানবো? কোরআন মোতাবেক আল্লাহকে ওলি মানবো? বড় ভাইটাল কথা কি জি? আর আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বলতে পারে, বান্দা প্রশ্ন করতে পারে না? আরে তুমি মরে গেলে আমাকে কবরে প্রশ্ন করবে, হাসরে প্রশ্ন করবে, কোথায় করবে সেটা পরে। এখন এখানে তো প্রশ্ন করি তোমাকে, যে আল্লাহ তুমি এক মুখে কত রকম কথা বলো। হ্যাঁ, প্রশ্ন করবো না? আমার হক নাই? আরে বাপের কাছে, বাপ জন্ম দেনে বলা, তার কাছে যদি প্রশ্ন করতে পারি, মাস্টার আমার সম্মানীয়, তাকে যদি প্রশ্ন করতে পারি, তো আল্লাহ আমাকে বানিয়েছেন বলে কি প্রশ্ন করবো? আমি বুঝতে পারি না বলি তো প্রশ্ন করবো। কি বলি, আল্লাহ তুমি ছাড়া যখন কোনো ওলি নাই, তো আবার কোরআনে 3 ওলি কেন দেখতে পাই? ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, কেবল মাত্র ইন্নামা কালমায়ে হাসর, মানে বাউন্ডারিতে নিয়েছে আল্লাহ, ইয়ানি গায়েরকে বের করে দেয়, আর আল্লাহ আপনকে ঢুকিয়ে নেয়। একে বলা হয় কালমায়ে হাসর, বাউন্ডারির মধ্যে। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, তো কেবল মাত্র বাস কেবল মাত্র তোমাদের আল্লাহ হলো ওলি, রাসূল হলো ওলি, এবং ঈমানদার মুমিনগণ হলো ওলি। বলি আল্লাহ তুমি তো সূরা তাওবাতে বললে, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। হযরত কথা বলবেন? হ্যাঁ, সাহায্য করবেন। কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহ ছাড়া তোমাদের নাই কোন ওলি। আচ্ছা, মাদাদগার পরে যাব, একটা ওলির ব্যাপারে আসি। তাহলে ওলি যখন আল্লাহ ছাড়া নাই, তো ফের আল্লাহ তুমি নিজেই বলছো যে আমার বাউন্ডারির মধ্যে আমি আল্লাহ ওলি। হ্যাঁ, আমি আল্লাহ ওলি আর রাসূল ওলি। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবং তার রাসূল ওলি, ওয়াল্লাযিনা আমানু, এবং মুমিনগণ ওলি। তাহলে 3 ওলি। তো আল্লাহ এবার বলো, তুমি নিজেই বলেছো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাইদা। কত দূরে সরিয়ে দিলে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করে।
উহা ব্যতীত যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো সে বহু দূরে গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। তাহলে আল্লাহ তোমার সাথে কাউকে শরীক করলে যদি গুমরাহ হয়ে যায় তাকে ক্ষমাই করবে না। তো তুমি নিজেই যখন বলেছো যে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, তো তুমি আবার কোরআনে বলেছো তুমিও ওলি, রসুলও ওলি এবং রসুলওয়ালা আলিম মোমিনগণও ওলি। জোরে বলেন এ আল্লাহ, এ কেমন কথা হলো? কিরকম কথা হলো? এই ওলির ডিপার্টমেন্টের ব্যাপারটা কালকে খোলাসা করব, এটা রেখে দিয়ে গেলাম, ঠিক আছে? এই আয়াতের উপরে আজকে যাব মাদাদের উপরে। নাসির মাদাদগার, হ্যাঁ, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো ওলি আর নাই কোনো সাহায্যকারী, ঠিক আছে? নাই কোনো সাহায্যকারী। চলেন আমরা একটু নবী পাকের দিকে যাই। আর এ রাওয়াত চার মজহাবের এক মজহাব ইমাম আহমদ ইবনে হাম্বল, তার লিখিত কিতাব ফাজাইলুস সাহাবা হাদিসটি কোট করেছেন কি? আন আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আকুলু কামা আখি মূসা। হযরত আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন কি যে আমি শুনলাম সামনে থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের কাছে আরজ করছেন। কি আরজ করছেন? আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মূসা, হে আল্লাহ আমিও আমার ভাই মূসার মতো আপনার কাছে আরজ করছি, আমিও বলছি, আমিও চাইছি। কি চাইছেন? তো মূসা নবী চেয়েছিলেন, এটা নবী প্রমাণ দিলেন। মূসা নবী যেভাবে আল্লাহর কাছে আরজু করেছিলেন, চেয়েছিলেন, নবী আমার মহানবী তিনিও বলছেন যে আমিও আমার ভাই মূসা নবীর মতো চাইছি। তাহলে আমাকে নবী পাকের কি, নবী পাক কি চেয়েছেন সেটা যাওয়ার পূর্বে আমি মূসা নবীর ব্যাপারে যাই। মূসা নবী কি চেয়েছিলেন আসেন, সূরা তাহা, সূরা তাহাতে মূসা নবী কি চেয়েছিলেন? মূসা নবীকে আল্লাহ পাক বললেন, সূরা তাহার 24 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত সিরিয়ালে যাবেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ পাক মূসাকে বলছেন, হে মূসা ফেরাউনের কাছে যাও, ফেরাউনের দিকে যাও, সে বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে, তার কাছে যাও, তাবলীগ করো। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। তো মূসা নবীকে আদেশ করেছেন। তো মূসা নবীর উচিত কি? সাধারণত যা বলেছেন আল্লাহ সেই হুকুম পালন করব, কিন্তু মূসা নবী কত আবদার করছে দেখুন আল্লাহকে। কি? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এতগুলো ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আয় আল্লাহ আমার জন্য আমার সিনাকে খুলে দাও, ফেড়ে দাও নয়, খুলে দাও। মূসা নবী বলেনি আমার সিনাকে ফেড়ে দাও। আর রাওয়াহুল বুখারীতে হায় রে লেখক, কোরআন কোথায় আর হাদিস কোথায়? বুখারীতে নবী পাক মেরাজে যাওয়ার পূর্বে জিবরাইল চিৎ করে ফেলে দিয়ে ফেড়ে দিল নবীকে। আস্তাগফিরুল্লাহ। গন্দেগি বের করে জমজর পাইতে ধুইছে, নাপাক শয়তানি নাপাক লুকিয়েছিল। নবী মুহাম্মাদের মধ্যে শয়তানি নাপাক গন্দেগি লুকিয়ে থাকতে পারে? মেরাজে যাচ্ছেন 52 বছরে, তাওহীদ ডঙ্কা বাজিয়েছেন 40 থেকে। তাহলে 40 থেকে কোরআন নাজিল হচ্ছে। একটা 5 বছরের ছেলে মা সাহেব পড়লে তাকে বলি বাপ কোরআনটা রেখে দিয়ে আয়, বলতে হবে না কোথায় রাখবি, সে নিজেই জানে যে কোরআনটা উপরে থাকবে এবং পাক জায়গায় রাখবো। কেন? এত তারতিব তার আছে, শিক্ষা দেওয়া আছে। আমার নবী যিনি আখরি নবী, কায়নাতের নবী, নবীদিগের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আর পরে কোনো নবী আসবে না, তিনি জানেন না যে আমার সিনায় নাপাক আছে?
আমার সিনা নাপাক আছে, আগেই ফেড়ে পাক করে নি। তাহলে 40 বছর থেকে কোরআন নাজিল হচ্ছে, নাপাক সিনাতে রেখেছিল? জবাব দে মৌলবী। এবার বলো হাদিস মানবো না কোরআন মানবো? হ্যাঁ, মুসা নবীর দাইমা 70 জন কাফেরা সবাই দুধ পান করাবার চেষ্টা করেছে। মুসা নবী কে আল্লাহ বলেও দিয়েছে, পড়ে দেখো, মোল্লা তো কোরআনে পড়েনি, খালি বাপ মার নামে তারাবির নামাজে পড়ার জন্য রেখেছে। হ্যাঁ, এ মুসা 70 জন দাইমার কাফেরা বলে তোমাকে তাদের দুধ পান করায়নি, তোমার মায়ের দুধ পান করিয়েছি। আর মুসা নবীর নিজের মা দুধ পান করাতে পারে অত ঘোটালার মধ্যে? হ্যাঁ, আর আমার নবীকে মা হালিমা নিয়ে চলে গেল, তার নিজের মায়ের দুধ পান করালো না। মা হালিমা তখন কাফেরা ছিল না মুমিনা ছিল? সাব্যস্ত করো আগে। বলে ওই সময় মৌসুম খারাপ ছিল, তো আরবে ছেলেরা বাঁচ ছিল না। যে নবী আসাতে তামাম পৃথিবী আলোকিত, হ্যাঁ, বুত মুখ ডুবিয়ে পড়ে যায়। মা আমেনা সালামুল্লাহ আলাইহা শামের সেই মোকাম পর্যন্ত নূর নবীর নূরের দ্বারা তার চোখের দৃষ্টি চলে যায়, দেখতে পায়, সমস্ত বালা দূরীভূত হয়। নবী মুহাম্মদ আসার পরে বালা এসে যায়, মৌসুম খারাপ হয়। কি সাংঘাতিক ইহুদি বয়ান, ইসরায়েলি বয়ান। হ্যাঁ, ও ইহুদি মৌলবী, এর রাওয়ায়াত কার? কে ঢোকালো? নবী পাকের সিনা ফাড়ছে, গান্দেকি বের করছে। তাহলে 40 থেকে 52 বছর বয়স পর্যন্ত যে কোরআন নাজিল হলো, তাহলে আল্লাহ এতটুকু জানে না যে আমি যেখানে কোরআন দিচ্ছি নবী পাকের সিনাতে, ওটা পাক না না পাক? হ্যাঁ, আফসোস। আমার টপিক ভাই মৌলবী হলে যে ব্রেনি হবে তা নয়। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক দুটো জিনিস দিলেন প্রথম। আর এ কথাটা বলছি হযরত খাজা গরিব নওয়াজের লিখিত কিতাব হতে, দলিলুল আরিফিন থেকে। সুলতান খাজা গরিব নওয়াজ মানেন তো নাকি না মানেন না? হ্যাঁ জি। তো হযরত আদম শফিউল্লাহকে দুটো জিনিস দেওয়া হলো, কি? ইলম আর আকল, জ্ঞান বিবেক, ঠিক না? দিয়েই বলছে আদম লব্বাইক রব্বি, হে রব হাজির আছি। দুটো দিয়েছি, যেটা পছন্দ তুলে নাও, একটা, দুটো নয়। এই দুটোর মধ্যে একটা উঠিয়ে নাও, দুটো নয়। তো আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটোর মধ্যে বেছে বেছে ভেবে ভেবে নিলেন কি? আকল। জোরে বলেন, কি নিলেন? বিবেক, আকাল, বুদ্ধি। তার মানে ইলমের ওয়াজ করতে গেলে বিবেকবান শ্রোতার দরকার। যার বিবেক নাই আমি তার বক্তা নই, কি? আর যার বিবেক নাই সেই মৌলবী আমার বন্ধু নয়। যে মৌলবী বিবেকবান সে সত্য মেনে নেবে, ভুল হতেই পারে, যখন সত্য প্রকাশ হয়ে যাবে মানতে বাউন্ড, ঠিক না? আর যার বিবেক নাই সে তো নাপাক। কেন? সূরা ইউনূসে 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক নাপাক নিক্ষেপ করেন ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ, যার বিবেক নাই, যে বিবেককে কাজে লাগায় না, যার বিবেক নাই তার উপরে নাপাক নিক্ষেপ করেন। ভাই নাপাক কি হয়? গু, গোবর, পেচ্ছাপ, নর্দমা, আবর্জনা, এইসব নাপাক। তো আল্লাহ কি ওইগুলো নাজিল করে? একটার বড় দেখেছি যে বুদ্ধিহীন তো অনেক ব্যক্তি দেখেছি, কই একবার ওরকম তো নাজিল করেনি। না 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 না, আল্লাহর কাছে গু গোবর নাপাক নয়, আল্লাহর কাছে নাপাক হলো নাজিস। সূরা তাওবা পড়ে দেখো, শিরক, মুশরিক কে নাপাক বলেছে, কাফের কে নাপাক বলেছে, জালেম কে নাপাক বলেছে, ফাসেক কে নাপাক বলেছে। অতএব যারা নাপাক তারা ফাসেক, তারা কাফের, তারা মুনাফিক, তারা ঘটিয়া। হ্যাঁ, তো যাদের বিবেক নাই তারাই কাফের হবে, মুনাফিক হবে, মুশরিক হবে। তো বিবেক আদম উঠিয়ে নিলেন। আল্লাহ বললে তুমি ইলম না নিয়ে বিবেকটা উঠালে কেন? এর দ্বারাই কি পাবে? বলে আল্লাহ যখন ফেরেশতাদের সাজদা করতে বলেছিলে সেখানে আমি জ্ঞান অর্জন করেছি। কি জ্ঞান অর্জন করেছি? না শয়তান ফেরেশতাদের বড় আলেম ছিল, ঠিক না?
মুআল্লিম ছিল, বড় আলেম ছিল। অতএব সেজদা যখন করতে বলেছেন আদমকে অর্থাৎ আমাকে, তো তখন যারা বিবেক রেখেছিল তারা আমাকে সেজদা করেছে। শয়তান বড় আলেম ছিল, ওর বিবেক ছিল না, ও শয়তান হয়ে গেল। তাহলে যার বিবেক নাই সেই আলেম শয়তান হয়। যার বিবেক নাই সেই আলেম শয়তান হয়। কি জি বাবা মা সিনা চাক করতেছে নবী। মুসা নবী বলছে সিনা খুলে দাও। আমার মুসা নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? কেন এই জামানায় যদি মুসা নবী আমার নবী বলছেন, সুনান দারমিতে পেয়েছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুই এই আপনার কি বলে তাওরীতের একটা নুসখা এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তাওরীতের নকশা, খুব বাণীটা সুন্দর বলেই পড়তে শুরু করে দিয়েছে। আর পাশে ছিলেন হযরত আবু বকর, আর নবী পাকের দিকে তাকায়নি হযরত উমর। উনি তাওরীতের নকশা পড়ে যাচ্ছেন, নবী পাকের জালালি পুরো লাল রঙের মুখখানা হয়ে গেল, জালাল দিলে সুরখ রং, মানে লাল রং হয়ে গেল। আমার নবী জালাল দিলে মুখটা লাল বর্ণ হয়ে যেতেন। তখন হযরত আবু বকর বললেন, এই এই উমর, তোর মা তোর জন্য আফসোস করে। আরবের একটা প্রবাদ বাক্য এটা, যে তোর মা তোর জন্য কান্নাকাটি করুক। কি দেখছিস? নবী পাক রাগান্বিত হচ্ছেন। যখন দেখছেন নবী পাকের মুখমণ্ডল লাল বর্ণ হয়ে গেছে, চেহারা মোবারক লাল, তখন ওমর হাঁটু গেড়ে বলছে, আল্লাহ ও তার রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তখন আমার নবী বললেন, ওমর তুমি যার নকশা শোনাচ্ছ তার মানে কি দেখাতে যাচ্ছ? কোরআন থেকে তাওরীত হাইলাইট করছে। কোরআন হলো, আচ্ছা ভাইজান, কোর্টে বিচার হলে যদি আমি বলি যে আমি জমহুরের 3টে কিতাব মানবো, কোরআন মানবো না, বলে কোত্থেকে কাফেরটাকে দাওয়াত দিয়েছে, ঠিক না? তা আমার নবীর কাছে এটা দেখানো কি হচ্ছে, যে তাহলে কি কোরআন থেকে তাওরীত উত্তম? হ্যাঁ, মানে সাহাবীদের কত জ্ঞান দেখো ভাই আমার। সাহাবীর প্রসঙ্গে এলে ইনশাআল্লাহ আমি একদিন টপিক বললে খুলে দেবো, যে ওহদের যুদ্ধে আমার নবী দোয়া করেছিলেন যে ও সাহাবীরা, তোমরা তো আমার সঙ্গে দেখে যে যুদ্ধ করেছো, কিন্তু এমন একটা জামানা আসবে তারা আমাকে দেখবে না, আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমাদের থেকেও তারা উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াস করনি আলাইহির রহমান হাদিসটাই জেনে নেন মুসলিম শরীফ থেকে, যে ওমর ওয়াইস আমাকে দেখেনি, আমিও তাকে দেখিনি, কিন্তু আমার জুব্বাটা ওয়াইসকে দেবে। এত সাহাবী থাকতে কাউকে না দিয়ে তাবিনকে দিলেন কেন? ইশকে ইশক 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 দেখলে যে শুধু মানে ইশক হলে না, না দেখেও ইশক হয়, আর তাকে দেবে। আর ওমর, তাকে তুমি দেখতে যখন পাবে, তাকে বলে তোমার মাগফিরাতের দোয়াটা করে নিও। মাগফিরাত মানে কি? তুমি যে জীবনে যা গুনাহগাতা করেছো তাকে বলবে, তোমার ক্ষমা, আল্লাহর কাছে দোয়া করবে, তুমি ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী পাক যথেষ্ট নয়? তার মানে নবী বলতে যাচ্ছেন যে আমার ইশকওয়ালা উম্মত হবে, আলীওয়ালা উম্মত হবে, সে যে জামানায় আসুক না কেন। হায় হায় হায়, যে জামানায় আসুক না কেন, সাহাবীদের মাগফিরাতের দোয়া করলে তার দোয়ার বদলে তো সাহাবী ক্ষমা পাবে। এটা ওমরের নজির। মুসলিম শরীফ হাদিস হাঁটাও, কে রড লাগাতে যাও না, কি হাদিসটা ভুল বললাম নাকি? হযরত ওয়াস করনি কে জুব্বা দিলেন, আর তার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বললেন। কারণ নবী পাকের দোয়া যথেষ্ট নয়? নিশ্চয়ই যথেষ্ট, কিন্তু নবী দেখিয়ে দেখলেন আমার ইশকওয়ালা বান্দা আমার মোকামে থাকে, যে ইশক করে না সে আমার কাছে থাকলেও কাছে নাই। আজাজিল এত কাছে ছিল, যত কাছে ছিল তত দূরে হলো। হ্যাঁ, আর ওয়াইস করনি কত দূরে ছিল, ইশকের কারণে হৃদয়ে বসে গেল। হ্যাঁ, ইশক কি জরুরত है জি। তো এ বিবেক নাই, কিতাবে যা লেখা আছে বাস পড়েই লকির কা ফকির। আমির খান চুস প্যান্ট পরতো, আমরাও পরতাম, যখন ঢোলা প্যান্ট পরেছে আমরাও শুরু করে দিয়েছি। কি কি বিনা কি সোসাব
আগেকার হিরোইনটা ঢলা ঢলা ব্লাউজ পরতো, যেই ম্যাগি ব্লাউজ শুরু করেছে মা বোনরাও শুরু করে দিয়েছে। ঠিক এইরকম একতন্ত্র মোল্লা, হুব্বা জুব্বা লেবাসে ঢাকা, তবে যা লেখা আছে লাকির কা ফাকির, ব্যাস। আরে ভাই শুধু ওদেরকে নয়, তুমিও তো লাকির কা ফাকির। বোঝার চেষ্টা করছো না, জানবার চেষ্টা করবে না। ফাসআলু আহলা যিকর, প্রশ্ন করলে বলো আল্লাহ জানে, অত দূরে যেও না। তা আল্লাহ কেন বললো ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। তা আহলে জিকির তো তুমি নয়, তুমি তো আহলে ফিকির, তুমি তো ফিকরে বাস করো, তুমি তো জিকিরে বাস করো না। জিকির কে না, জিকির আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। অতএব যে আলী জিকিরে বাস করে সেই আলেম হলো আহলে জিকির। হ্যাঁ, আহলে ফিকির বলবে, ফিকিরকারী। মুসা নবীর সিনা চাক হলো না, আমার নবীর সিনা চাক। হযরত ওমরকে নবী বলছেন, ওমর আজকেও যদি মুসা নবী আমার জামানায় থাকতো, আমার উম্মত আমার গোলামি ব্যতীত তার কোনো উপায় ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা উপমান আছে, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ফজরের নামাজের জামাত শুরু হবে, দাঁড়াবে আর দেখবে মসজিদ আকসা থেকে নামছেন সিঁড়ি বয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, মাথা থেকে টপ টপ করে পানি পড়বে আর হলুদ বর্ণের পোশাক পরে আসবেন। আর যখনই আসবেন স্বাগতম স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম ডাকবেন জামাতিরা। তো ইমাম মেহেদী বলবেন, হযরত আপনি যখন এসে গেছেন আমাদের জন্য ইমামতি করিয়ে দেন। তো হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি এই হাদিসটা দিচ্ছি দাউদ শরীফ থেকে, জি দাউদ শরীফ থেকে। তো হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, না 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 না, অসম্ভব, আমি ইমামতি করতে পারবো না। কেন না, আল্লাহ তাআলা আপনাদের বংশকে একের পর এক উলিল আমর বানিয়েছেন, ইয়ানি নির্দেশ দানকারীর অধিকার বানিয়েছেন, এখতিয়ার করেছেন। অতএব আলী হলেন সর্বপ্রথম উলিল আমর, আর আপনারা একের পর এক 12 নম্বর ইমাম, আপনারা উলিল আমর, আপনাদের ফায়াল বহু উপরে। অতএব আমি ইক্তেদা করব, আপনি ইমামতি করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে তুমি মাসুম বলছো, আর সেই মাসুম নবীকে আর আহলে বাইতকে বলছো খাতাকার হতে পারে, মাসুম নয়। তাহলে মাসুম কার পেছনে নামাজ পড়ছে? আরে মাসুম যার পেছনে নামাজ পড়ছে, তাহলে তিনি তো আরো উত্তম মাসুম, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিরকম মাসুম? হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুর পলক পড়া মতো একটা গলতি, গলতি মানে গুনাহ নয়, নবীদের গুনাহ হয় এটা ভাববেন না। আমি এখান থেকে একটা তীর নিক্ষেপ করলাম নিশানা করে, যে ওই ঝাড়বাতিটা আছে ওখানে আমার তীরটা যাবে। তীরটা নিক্ষেপ করতে গিয়ে তীরটা ঝাড়বাতিতে না লেগে পাশ দিয়ে চলে গেল। এটাকে কি বলে? বলেন মিস্টেক, খাতা। এটা খাতা, মিস্টেক। তো এটা গুনাহ? এটা কি গুনাহ? আমি চেষ্টা করেছি সাইড দিয়ে। ঠিক এইটাই আদম আলাইহিস সালাম। অনেকে বলে ভুল, গুনাহ না, সর্বনাশ হয়ে যাবে। এরকম একটা খাতা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, এই গলতি, এই খাতা হওয়ার ফলে কত বছর কেঁদেছেন বাপ? কোন কোন রাওয়ায়াতে 300, তাফসিরে দুররে মানসুরে পেয়েছি 100। ঠিক আছে, আমি ছোট্টটা নিই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আমাদের দেওবন্দি বেরেলি যত ফিরকা আছে সকলের ফেভারিট ইমাম, তাহলে ফিরকা নেই। তো ইমাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে দুররে মানসুরে এই ঘটনাকে কেন্দ্র করে কোট করেছেন কি, যে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম 100 বছর কান্নাকাটি করছেন। শুধু কান্নাকাটি করেনি গো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের পালনকর্তা, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের। আর আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেম কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। আদম শফিউল্লাহ নিজেকে প্রমাণ করছে, আমি জুলুম করেছি, জালেম হয়ে গেছি। কোরআন, দুটোই কোরআন। আদম বলছে আমি জুলুম করেছি, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি। জুলুম করনেওয়ালাকে বলে জালেম। আল্লাহ বলে জালেম কওমদের আল্লাহ হেদায়েত করে না, আর আদম বলছে আমি জালেম, জুলুম করেছি। কি হবে?
তাহলে আদমকে আল্লাহ হেদায়েত করবে না করবে না? সাংঘাতিক ব্যাপার। না না না, আল্লাহ বলে নাই আদমকে জালেম, আদম নিজেই বলেছে আমি জুলুম করেছি। আল্লাহ তো জালেম বলে নাই। তার মানে যে জুলুম করে নিজে স্বীকারোক্তি করে নেয় হ্যাঁ আমি করেছি, আল্লাহ তাকে জালেম বলে না। যে জুলুম করার পরে, জালেম হওয়ার পরেও যে না মানে ইনকার করে, যেমন আজাজিল, এ হলো জালেম শয়তান। কেন? আল্লাহর সঙ্গে বাহাস করেছে, তর্ক করেছে। তো আদম শফিউল্লাহ যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটা কোরআনে কোট রয়েছে। আজো হে আমাদের পালন করতাম, আমরা জুলুম করেছি আমাদের নাফসের উপরে। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, যদি আমাদের মাফ না করেন। ওয়াইল্লাম তাগফির লানা লানা, যদি আপনি আমাদের প্রতি রহম না করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। এই দোয়া আমরা রোজই করি, জুম্মার নামাজ পড়েও আমরা মনে করি কি বিরাট আমল করে নিয়েছি। দোয়া করি ভাত দে, চাল দে, টাকা দে, দৌলত দে, গাড়ি দে, বাড়ি দে, বিল্ডিং দে। ওরে আদমের বেটা, বুঝতে না পারলে হবে রে তোর কপাল ফাটা। তোমার বাপ 300 বছর নাই করে কমপক্ষে এক রাওয়ায়াত 100 বছর কেঁদে কেঁদে দোয়া করলো। তার দোয়া যখন আল্লাহ কবুল করেনি, 100 বছর কেঁদে চলেছে। আল্লাহ নিজেকে বলছে রহিম, রউফুর রহিম, রহমানুর রহিম, গাফুরুর রহিম, ক্ষমা করনেওয়ালা, বড় দয়ালু, অতি দয়াবান, অতি স্নেহশীল। তাহলে আল্লাহর কি একটু দয়া হলো না, একটু স্নেহশীল হলো না, একটু ক্ষমার কি করার উপায় হলো না? যে আমার আদম, যাকে আমি নিজে দু হাতে বানিয়েছি, আদম ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করিয়েছি, যাদের বিবাহ পড়িয়েছে পাক পাঞ্জেতান, জোরে বলেন, যাদের বিবাহ পড়ানো হয়েছে মা হাওয়ার সঙ্গে পাক পাঞ্জেতান। ইমাম হাসান হোসেন সাক্ষী, আলী হলেন আদমের উকিল, ফাতেমা হলেন মা হাওয়ার উকিল, আর নবী মুস্তাফা হলেন মোতাল্লি পড়িয়ে দিলেন, জোরে বলেন। দেনমোহর ছিল দরুদ শরীফ। সেই আদম 100 বছর কেঁদে কেঁদে যখন ক্ষমা পেল না, ওরে মৌলবী তুমি আদমের বেটা, তুমি কি করে ক্ষমা পাবে রে কপাল ফাটা? তাহলে এবার ভাবো, সাহাবি রড লাগো, আমি সাহাবি দুশ্মনী করিনি, যেখানে যার মকাম সেটাই দেওয়াই কর্তব্য, ঠিক না বেঠিক? ন্যায় আদিল বলে কাকে? আরে টুপিকে যদি পায়ে রাখি আর জুতোকে যদি মাথায় রাখি, এটা কি ন্যায় আদল নাকি? ন্যায় আদিল নাকি? বিচার নাকি? বিবেকবান নাকি? হ্যাঁ, তাহলে জুতো পায়ের তলায়, পায়ের জুতো পায়ে থাকবে, টুপি মাথা, টুপি মাথায় থাকবে, ঠিক আছে? কম দেখাত কি শুরু করেছে সব, যা করছে তাই, কত মানাবে? রাখো তোমার 72। আমার আলী হায়দার আছে, আর हम हैदर का गुलाम है, और शेर खुदा है हैदर। माने नाम रखा हैदर, माने सिंह। हाँ, अल्लाह ने शेर खुदा, रसूलुल्लाह ने मेरे शेर खुदा आ रहा है, खुदा का शेर आ रहा है। तो खुदा का शेर का जो गुलामी करेगा वो क्या बनेगा? बकरी, शेर ही बनेगा। हाँ? और शेर खुदा को छोड़ के जो जिसका गुलामी करेगा बकरी बनेगा। একটু পানি পেলে হ্যাঁ, একটু পানি গায়ে পড়লে शेरे खुदा मरते दम तक गर्जन करे मरे, केंदे केंदे। हम मरने के लिए डरते नहीं, क्योंकि आली के नबी पाक मर्द बोलेছে 39 दिन যুদ্ধ হলো, মারহাবকে দেখে সাহাবারা ভাগো, মারহাব ভাগো, সব ভাগো। আর আমার নবী বললেন, দেখ রাওয়াহুল বুখারী মুসলিম পুরো তাওয়াতুর ভাবে হাদিস আছে, কাল আমি এমন একজন মরদকে ঝান্ডা দেবো যে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও রাসূল তাকে ভালোবাসে। কাল সবাই উৎপেতে বসে আছে, সে ভাগা না, তার দ্বারাই খাইবার ফাতহ হবে, তার দ্বারাতে খাইবার ফাতহ হবে। জি, তো সারা রাত সাহাবীরা ঘুমায় না, সবাই আশা করছে আমাকে দেবে, আমাকে দেবে, আমাকে দেবে, কি আশা। ফজরের নামাজ পড়ে সকাল যখন হলো, সবাই আগে দিকে
আমার নবীর হাতে ঝান্ডা হেলাচ্ছে। কে আছো তোমরা নেবে? তোমাদের মধ্যে কে আছে মরদ? নাম বলছে না, এগিয়ে এলো। না না তুমি পারবে না, তুমি তো ভেগেছিলে, তুমি তো ভেগেছিলে, তুমি ভেগেছিলে। না না এই আলী কোথায়? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী তো চোখে আজমি হয়েছে। চোখ কি বলে গো, চোখে কি বলে? অতএব সে তো দেখতে পায় না এক চোখে, তার কষ্ট। ডাকো ডাকে। একজন বলছে উনি আটা পিসতে বলতে, আটা পিসার লোক পেলেন না, তাকেই দিলে। বলতে বলতে মাওলা আলী এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আলী সামনে এসো। আল্লাহ নবী মুখে লোয়াব দিলেন, নিয়ে চোখটাই ফিরিয়ে দিলেন। আলী কেমন লাগছে? ইয়া রাসূলুল্লাহ জীবনে আমার মনে হয় চোখে কোনোদিন রোগী হয়নি, সেরকমই হয়ে গেছি। লাও আলী ঝান্ডা লাও। ঝান্ডা নিয়ে মাওলা আলী ফাতাহ করলেন 40 দিন পর। মারহাব কি বলেছিল? মারহাবের চাচা বলছিল তুমি ময়দানে গিয়ে সবকে দিয়ে দাও না বেশ করে। বলছে না চাচা, আমি মেরে দিলে কিছু পালিয়ে যাবে, কিছু বাঁচবে, কিছু মরবে, তাহলে এতে কি হবে? পুরো দিন মিটবে না। মোহাম্মদ কি বলেছে শুনেছো? যে মারহাব জেনে রাখো 40 দিনের দিন ইনশাআল্লাহ ইসলাম ফাতা হবে, দিন ফাতা হবে। তো অতএব 40টা দিন যাক না, আমি একবার হমকা দিয়ে বেরোবো, সব তো পালাচ্ছে দেখছো না। তো 40টা দিন কেটে গেলে আমি তখন আওয়াজ দিয়ে বলবো মুহাম্মদ তুমি মিথ্যা নবী, কেন তুমি বলেছিলে 40 দিনের দিন দিন ইসলাম ফাতা হবে, বিজয়ী হবে। আজ 40 দিন গুজরে গেছে, 41 দিন, তার মানে তুমি নবী নয়, তুমিও মিথ্যা, তোমার আল্লাহও মিথ্যা, এটা আমি এলান করবো বলে ঠিক বলেছিস। কিন্তু 39 দিন পর্যন্ত সাহাবীদেরকে পাঠিয়েছে, সব ভাগলওয়া, সব ভাগলওয়া। হ্যাঁ, মারহাবকে দেখে তো ভয়ে পালায়। আর মাওলা আলী 40 দিনের দিন। মারহাব যখন সামনে এলো, মারহাব জিজ্ঞেস করছে, বলছে কে তুমি? তুমি জানো আমি কে? আমার মা আমার নাম মারহাব রেখেছে। তা এতদিন মাওলা আলী নিজের মায়ের পরিচয় দেয়নি এত যুদ্ধে, কিন্তু ওই দিনকে দিল যে তুমি যখন তোমার মায়ের প্রশংসা করেছো, তো শোনো মারহাব, আমার মা আমার নাম রেখেছে নাম হায়দার। হায়দার 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 যে শুনেছে মারহাব চমকে গেছে, ব্যাকে গেল। চাচা বলে কি হলো? আমার মা বলেছে বেটা তুমি সকলের সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করবে, হায়দার নামে যদি কোনো ব্যক্তি পাও তার সঙ্গে যুদ্ধ করো না, যুদ্ধ করেছো তখন মরেছো। কারণ ওর মা জ্যোতিষী ছিল, ওর মা জ্যোতিষী ছিল, যেমন পৃথ্বীরাজের মা জ্যোতিষী ছিল না, ওর মাও জ্যোতিষী ছিল। আমার মা বলেছে আমি যুদ্ধ করবো না। বলে দূর পাগল, দেখছিস না জোয়ান ছেলে, যুবক ছেলে, হায়দার মানে কি? সে বয়োজ্যেষ্ঠ, কত মোটা তাজা হবে। তোর মা যে হায়দার বলেছে সে হায়দার নয়, অন্য হায়দার, সে হায়দার নয়। এ বাচ্চা ছেলে, কতটুকু বয়স, হ্যাঁ? আর তোর শরীর কোথায়? এ শরীর কোথায়? আর হযরত আলী একটু রগা পাতলা ছিলেন। তো বাস কথা, চাচার কথায় ফুসলে গিয়ে চলে গেল। মারহাব তলোয়ার ওয়ার করছে। মাওলা আলী বারবার তাকে দাওয়াত দিচ্ছে, কলমা ইকরার কর, না হলে সিলিন্ডার হ, না হলে পালা, তিনটের একটা কর। আমি তোর উপর তলোয়ার করছি না, কিন্তু বারবার ঢাল তলোয়ারকে রুকে দেওয়ার পর যখন বলছে উল্টো সিধা বাক্য বলে যখন মাওলা আলীকে রাগিয়ে দিল, আরে আমি তো তোকে মারার জন্য এসছি, তুই কি আমাকে কলমা পড়াবি? হ্যাঁ, তোর দিন ঠিক না, হুমুক ঠিক না। যে তলোয়ার ওয়ার কিছু ঢালটা আরেকবার ঠেকে দিয়ে মাওলা আলী যা তলোয়ার উঠালেন, পুরো মারহাবের ঢাল কেটে গিয়ে মাথার মাঝখান দিয়ে পুরো একদম দুটো ঠ্যাং আলাদা, দুটো ভাগ হয়ে গেল। বলেন শেরে খোদা। বাস সমস্ত সোলজাররা এসে, তারপরে কি হলো? আরেকজন সৈন্য এসে কি করলো, পিছন দিক দিয়ে মাওলা আলী পাকের ঢালে তলোয়ার ওয়ার করলো, ঢালটা হাত দিয়ে ছেড়ে গেল। যেই ছেড়ে গেল তো তলোয়ার ওয়ার করছে, তলোয়ার চালিয়ে রুকে খাইবারের যুদ্ধের একটা দরওয়াজাকে পুরো হাত দিয়ে বাঁ হাত দিয়ে উপড়িয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওজন ছিল জানেন? কত ওজন ছিল? হ্যাঁ, 16 কুইন্টাল।
মন কত? 40 মন। তা খাইবারের যুদ্ধে যখন বিজয়ী হয়ে গেল, মুসলমানরা ফাতে পেয়ে গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খাইবার যুদ্ধে আমরা এত গনিমত পেয়েছি যে সেই গনিমতের খেজুর এত ব্যাপক পেয়েছি, জীবনে আমরা দুবেলা পেট ভরে খেতে পারতাম না। খাইবারের যুদ্ধের পর থেকে আমরা মন ভরে পেট ভরে খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আলী হলেন আবু তোরা, মাটির বাপ। অর্থাৎ মাটি থেকে উৎপন্ন জিনিস আলী ছাড়া হয় না। হারামখোর তার মাটিতে খাবে, তার মাটির ফসল খাবে, তার মাটিতে থাকবে, আবার মরে গেলে তার মাটিতেই যাবে। তাকেই বলছো আলী আলী করলে শিয়া। আলী আলী করলে শিয়া। আল্লাহ নবী বলেছেন আলীকে আবু তোরা, মাটির বাপ। এত যদি আলীর দুশ্মনী, তাহলে তুই মাটিতে না গিয়ে পুড়িয়ে ফেল না, মোড়া চলে যা না, শ্মশানে যা না, কবরে কেন যাবি? কবর তো মাটি, তার বাপ তো আলী। কথা ভুল বলছি না ঠিক বলছি? তা নিমক হারাম নয়? তার ঘরে খাবো, তার ফ্যামিলিতে থাকবো, আর তাকেই ছোট করবো। আফসোস বেআকল মৌলবী। হ্যাঁ, শেখ বাবা আদম কোথায় শিখিয়েছে? ফতোয়া দেবে শিয়া বলে। আজকে আমরা আলী আলী বলি, আলীর ফাজাইল বলি। আরে নবী না বললে আমি কেন? যেগুলো বলছি কি আমার কথা না নবী পাকের দেওয়া কথা? বলুন তো। নবী পাকের দেওয়া কথা শিয়া ফতোয়া দিলে কার উপরে যাবে? নবী পাকের উপরে যাচ্ছে, আল্লাহর উপরে যাচ্ছে। বড় সাংঘাতিক মৌলবী। এই জন্য হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, বলবো না ছেড়ে দেবো? ছেড়ে দেবো? বড্ড কড়া কথা, কিন্তু কথাটা আমার নয়। কিতাবের নাম ফারায়েদুস সিমতাইন। এই টপিক বহু জায়গায় ছেড়ে দিয়েছি। শিয়া ফতোয়া বলে বহু ফতোয়া দিত আমাকে। এইটা 2-3 বার যখন হাইলাইট হয়ে গেছে, তখন থেকে একটু কমে গেছে ফতোয়া দেওয়া। কেন জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাউলটাকে ইমাম জাবিনী খুরাসিনী তার ফারায়েদুস সিমতাইনে কোট করেছেন। কি বলছেন? ইমাম শাফিঈ বলছেন যে আমি যখনই আওলাদে ফাতেমা এবং মাওলা আলীর ফাজাইল মানাকে বয়ান করি, তখনই কিছু মোল্লাতন্ত্র আমাকে শিয়া রাফজি বলে ফতোয়া দেয়। আর যখনই আমাকে শিয়া রাফজি বলে ফতোয়া দেয়, আমি তখন মনে করি এরা রেন্ডির বাচ্চা। আমি বলিনি, আমি বললাম কি ভাই ইমাম শাফিঈ বলছে, আমার বলতে বাধা কোথায়? রেন্ডির বাচ্চা মৌলবী শিয়া ফতোয়া দিয়ে কতদিন চালাবে? আমি বলিনি, ইমাম শাফিঈ বলছে। আর যদি আমি না দেখাতে পারি তো আমি বাপের নুতফা হতে হারাম ছেলে। চ্যালেঞ্জ দিলাম। এত কথা ভালো লাগছে না? না করা লাগছে? হক কথা করা লাগলেও ভালো। তো বাবা আমার বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম 100 বছর কান্নাকাটি করে যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা পেলেন না, মার্জনা পেলেন না, আদমের বেটা আমরা কেমন করে ক্ষমা পাই? যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন, মোটেই নাই, মোটেই নাই। তাহলে কি আদমের ক্ষমা হলো না? নিশ্চয়ই হয়েছে। তাহলে তার কারণটা কি, কেমন করে হয়েছে? হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম 100 বছর কান্নাকাটি করতে করতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। এ জিবরাইল, আদম কেঁদে কেঁদে মারা যাবে, ও ভুলে গেছে, ওকে স্মরণ করিয়ে দাও। তো জিবরাইল আলাইহিস সালাম আসমানে কি কি ঘটেছিল, ওনাকে সৃষ্টি করার পরে কি কি দেখেছিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম সব মনে করিয়ে দিলেন। মুক্তাসার বয়ানের সারাংশটুকু বলতে চাচ্ছি। তো আদম শফিউল্লাহকে যখন বানানো হলো, রূহ ফুঁকা হলো, সাজদা করানো হলো, উপর দিকে তাকিয়ে দেখে, উপর দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম দেখেন কি, যে 5 আল্লাহ পাকের 5টি নামের সঙ্গে আরো 5টি নাম জোড়া রয়েছে। আল্লাহ পাকের নাম হলো মাহমুদ, সেই নামের ধাতু থেকে মোহাম্মদ। আল্লাহ পাকের নাম হলো ফাতির, সেই নামের ধাতু থেকে ফাতেমা। আল্লাহ পাকের নাম হলো আলা, সেই নামের ধাতু থেকে আলী। আল্লাহ পাকের নাম হলো ইহসান, সেই নামের ধাতু থেকে হলো কি বলে হাসান। আল্লাহ পাকের সেই নামের নাম হলো হোসেন। আর আল্লাহ পাকের নাম হলো মহসিন, সেই নামে ধাতু থেকে হলো হাসান। অর্থাৎ আল্লাহ পাকের 5টা নামের সঙ্গে পাঞ্জাতের নাম জুড়ে আছে। यानी আল্লাহ পাকের জাতি সিফাতিগত নাম আর সেই সিফাতের সিফাতি পাক পাঞ্জাতের নাম। আদম শফিউল্লাহ বললেন, হে আল্লাহ, আপনার নামের সাথে এই 5 জন নাম আর এই 5টা সূরত কখন আমার থেকে বানানো? আমার মতো দেখছি 5টা সূরত। আল্লাহ তাআলা বললেন, আদম খবরদার, উজু করো, তোমার মতো ওদেরকে বানাইনি, বরং ওদের মতো তোমাকে বানিয়েছে।
কারণ ওদেরকে না বানালে আদম তোমাকেও বানাতাম না, এবং আমার খোদার খোদাই হতো না, আমি যে খোদাই হতো না। তো শোনো আদম, তোমাকে বানাবার 14,000 বছর পূর্বে ওদেরকে বানিয়েছি। জোরে বলেন কত বছর? 14,000 বছর পূর্বে। আজ থেকে 1400 বছর পরে দিন পেয়েছি, তাই মনে করি কতদিন পরে দিন পেয়েছি, 14,000। হ্যাঁ, তো আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আমার আদম শুনে রাখো, কোন সময় যদি তোমার খাতা হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, এবং তোমার বংশধররা যদি গুনাহ কাবিরা জমিন বরাবর আসমান বরাবর গুনাহ করে ফেলে, তো শিক্ষাটা দিয়ে দিবে, তাবলীগ করে দেবে, জানিয়ে দেবে কি যে যদি তারা আমার এই পাক পাঞ্জেতান মুহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন এই পাক পাঞ্জেতানের ওসিলা নিয়ে আমার কাছে মাগফিরাতের দোয়া চায়, আমি আল্লাহ এদের বরকতে, মোবারক বদনের বরকতে তোমাদের সকলের গুনাহ সমূহ ক্ষমা করে তওবা কবুল করে নেব। ও আদম, যদি বাঁচতে চাও, মনে পড়েছে বলে, হ্যাঁ আজ আল্লাহ 100 বছর কানতাম না, ভুলে গেছিলাম। হ্যাঁ, তাফসীরে দুররে মানসুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কোট করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন পাকে যে আয়াতে কারিমা পাচ্ছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, সূরা বাকারা 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক তাদেরকে, আদমকে কিছু কলেমা শিখিয়েছিল, সেই কলেমার বিনিময়ে আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছিল। তওবা কবুল করে নেওয়ালা মহান আল্লাহ, ইন্নাহু তাওয়াবুর রহিম, বড় অতি দয়ালু, তওবা কবুল করে নেওয়ালা। ও ভাইজান, দয়ার নবী ইবনে আব্বাসকে জবাব দিচ্ছেন, ও আব্বাস শুনে রাখো, সেই কলেমাগুলি ছিল কি, আমি মুহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন। আর আদমের তওবা কবুল করা হয়েছিল আমাদের পাঞ্জেতানি নামের বদৌলতে। আদম শফিউল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ, আমি সওয়াল করছি মুহাম্মদ এবং আওলাদে মুহাম্মদ পাঞ্জেতানের ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দেন। তখনই আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন, ওই সাহাবীদের ওসিলাতে নয়। তাহলে বোঝা গেল, আদম যদি পাঞ্জেতানের ওসিলায় ক্ষমা পায়, আর সাহাবীদেরকে ওই পাঞ্জেতান দিয়ে যাচ্ছে, সেই পাঞ্জেতানকে নিচে নামিয়ে তুমি যদি সাহাবীকে উঠাও, তাহলে আর ক্ষমা পাবার কোনো গুঞ্জাইশ নাই। আছে? অবস্থা খারাপ। কোথায় যাচ্ছ? বলতে বলতে আমি এতদূর পর্যন্ত চলে এলাম। মুসা নবী আলাইহিস সালাম গেছি, মুসা নবী আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আয় আল্লাহ, আমার জন্য আমার সিনাকে খুলে দাও, প্রসার করে দাও। ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জবানের জড়তা খুলে দাও, যেন আমার কথা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, যেগুলো তারা অসুবিধা আল্লাহ থেকে চেয়ে নিয়েছে, ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। তারপরে মুসা কি বললেন? আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। কি হলো? তোমার জবানের জড়তা তোতলা ছিল, খুলে দেওয়ার জন্য চেয়েছো, সিনা খুলে দেওয়ার জন্য চেয়েছো, কথা যেন বুঝতে পারে চেয়েছো, তোমার কাজ সহজ হবে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি নবী বানিয়েছি, তুমি আবার কি চেয়ে বসলে? আল্লাহ তো বলেনি, প্রশ্নটা আমার। মুসা কি চাইছেন? আল্লাহুম্মা জাআলনি, আয় আল্লাহ, আমার জন্য বানিয়ে দিন ওয়াসীরা, একজন উজির, সাহায্যকারী, মদদগার। জোরে বলেন, বড় চিন্তার কথা আছে এখানে। আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার হতে, ফ্যামিলি পরিবার হতে একজন উজির বানিয়ে দেন, মদদগার বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে, শুধু ফ্যামিলি বলেনি, বলছে আমার ভাই হারুনকে আমার উজির বানিয়ে দেন। হ্যাঁ, হারুন আখি উশদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার কমরকে মজবুত করো। ওয়াশরিকহু ফি আমরি, তার দ্বারাতে
আমার কাজে তাকে শরীকদার বানাও, ওয়াশরিকহু ফি আমরি, আমার কাজে তাকে শরীকদার বানাও। অর্থাৎ মুসা নবীকে কি কাজ দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা মুসা নবীকে কি কাজ দিয়েছে গো? মাঠে ধান কাটতে যাও, হ্যাঁ? এখন নবুয়ত দেয়নি? মুসা নবীকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তাহলে রিসালাতের কাজ, নবুয়তের কাজ, আল্লাহর দ্বীন ফাইলাবে। আল্লাহ তো বলেনি মাঠে যাও, তাহলে এই কাজ। তাহলে নবী বানিয়েছেন আল্লাহ মুসাকে, রাসূল বানিয়েছেন আল্লাহ মুসাকে। আর মুসা চেয়ে নিচ্ছে কাকে? না তার ভাই ফ্যামিলি থেকে হারুনকে। আচ্ছা মুসা নবী সাহাবাকে চাইলেন না হারুনকে চাইলেন? নিজের ভাইকে চাইলেন না, না সাহাবাকে? কেন সাহাবাকে চাইলেন না কেন? আসেন ভালো করে বোঝেন, কোরআনকে সামনে রেখে ডিবেট হবে, কোরআনকে সামনে রেখে ফয়সালা হবে। হাদিস হাদিস হাদিস, হ্যাঁ হাদিস কোরআনকে টক্কর মারবে, ওই হাদিস মেনে নেবো? নবী পাকের সিনা ফেলে দেবে, না পাক গান থেকে বের করবে, মেনে নেবো হাদিস? নবী পাক দাঁড়িয়ে পেশাব করবে, ওই হাদিস মেনে নেবো? নবী পাক উলঙ্গ হয়ে লুঙ্গিকে কাঁধে নিয়ে পাথর বহন করবে, মেনে নেবো? শুনেছেন এগুলো না? শুনেছেন? বুখারীতে আছে, হ্যাঁ হ্যাঁ, আরো অনেক আছে। জন নামে একজন মহিলা তার কাঁধে শোবে, বলছে আমাকে শোবে দে। আস্তাগফিরুল্লাহ, ইহুদি সাজিশ। এই হাদিস হাদিস বলনেওয়ালা মোল্লার থেকে দূরে থাকবেন। কি বললাম? আর কাহানি বাজ থাকে, তার জিন্দেগি পুরো অন্ধ থেকে যাবেন। আর জবাব আপনি দেবেন, আমি দিয়ে যাবো না। আমার বলা কথা বলে দিয়ে যাচ্ছি, মানা না মানা আপনার কাজ, বাস। শুধু তাই, আল্লাহ নবী তার নিজের বাম্মা কে সুপারিশ করতে পারে, তাদের দোয়া করবেন। নবী পাকের বাম্মা জাহান্নামে। আল্লাহু আকবার। ফের রাওয়াত জুড়ে দিয়েছে কি না, কবর থেকে জিন্দা করে উঠে তাদের কলমা পড়িয়েছে। আচ্ছা এটা কি আল্লাহর বিচার? নবী পাকের তার নিজের বাম্মাকে কবর থেকে উঠিয়ে যদি কলমা পড়িয়ে মুমিন করে, তো হাসরের মাঠে তো অন্যান্য লোকরা বলবে, ও আপনি এমন নবী যে আপনার বাম্মা বলে কবর থেকে উঠিয়েছেন, তাই কলমা পড়িয়ে মুমিন করলেন, তো আমাদেরকে তো উঠিয়ে কলমা পড়াতে পারতেন, আমরা কাফের হতাম না। কি মোল্লাদের সাজিশ, হ্যাঁ? কবর থেকে উঠে কলমা পড়িয়ে ফের কবরে ঢুকে দিয়েছে, কেন? কাফের ছিল। এমন এক একটা চ্যাপ্টার দেবো না, তোমার মোল্লা হয়েছে লাকির কা ফকির। আম মানুষকে তুমি গুমরাহ করছো উল্টা सीधा করে। अबे शोन, हम खाजा का दर पे गुलामी करते करते यहाँ तक आए हैं। हाँ, मेरा मुर्शिद औलाद खाजा है, और खाजा औलाद हुसैनी है, और हुसैन अली का शेर है। हाँ? और करबला से हमें इस्लाम मिला है। इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद। एक करबला होइछे, हर करबला में प्रत्येक करबला, यानी करबला मानने वाले का दिल भी एक करबला। जितना इंसान है, हर इंसान का दिल एक एक करबला है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। हर करबला क्या है? माने समस्त करबला, तार माने যত হোসেন मानने वाला এরা সব करबला वाला। হ্যাঁ, এসব হাদিসগুলো পড়লে না গা শুধু রিরি করে ওঠে। কোথায় আছেন? খুলেছি কোথায়? 2-4 বছর এলে কত খুলবো জানেন না? হ্যাঁ, গা রিরি করে ওঠে। তো নেশবারে তো দাওয়াত রবে একদম, যদি আল্লাহ এনাদের দ্বারা দাওয়াত করায়। ফার্স্ট বক্তা হবে না, হ্যাঁ দাওয়াত রবে একদম প্রথম বক্তা। 2টো রাত ঠকিয়েছে আমাকে, কালকেও ঠকাবে ঠান্ডা রাতে। যাই হোক, একটা উম্মিদ আশা লাইভ হচ্ছে, আমি তাদের না দেখতে বলো আমাকে দেখতে পাচ্ছি। মুসা নবী তার পরিবার হতে ভাইকে আল্লাহর কাছে চাইছেন, আর আমার নবী মোল্লাদের কথায় আমার নবী তার পরিবার হতে আলী তার ভাই তাকে ছেড়ে সাহাবীদের চাইছেন। কোরআন ফয়সালা করো, গৌর করো। কি বাবজি বুঝতে পারছেন? মুসা নবী, আচ্ছা বলেন আপনার মুরিদ বেশি আপনার উপকার করবে? ধরুন আপনি পীর সাহেব,
আপনার মুরিদ বেশি আপনার দিকে ফলো করবে না আপনার নিজের ভাই বা ছেলে বেশি আপনাকে ফলো করবে? আপন যে মুরিদ করবে, মুরিদ করবে আপনজন, না চাইলেও করবে, না চাইলেও করবে। আজ মুরিদ আছে কাল ভোট কে যেতে পারে। হ্যাঁ, ছেলে যা মেহনত করবে সব দিয়ে দেবে, মুরিদ যা মেহনত করে দিবে নি, কেটে কেটে 10 টাকা দেবে, তাও ছেঁড়া টাকাটা দেখবে, ছেঁড়াটা এটা চলেনি বাজারে, ওইটা দেবে পীরকে। মুরিদ বাবা, আমরা তো ওই লাইনে আছি না, কতগুলো ছেঁড়া টাকা আছে, মানে হ্যাঁ এইগুলো দিস বাবা, এইগুলো দিস, কত রকম আছে বাবা মা। তো মুসা নবী কি চাইলেন? ওয়াখি হারুন, আখি ওয়াখি হারুন, আমার ভাই হারুনকে দুধ বিহি আজরি, তার দ্বারাতে আমার কমর মজবুত করো, আশরিক হুফি আমরি, তাকে দিয়ে আমার কাজে শরীকদার বানিয়ে দাও। কি শরীকদার? না আমি যেমন নবী রসুল, আমার এই নবুয়ত আর রিসালাতের কাজে তাকে অংশীদার বানিয়ে দাও। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমরা আপনার মহিমা প্রকাশ করতে পারি এবং আপনার অধিক পরিমাণে জিকির করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিঃসন্দেহে আপনি আমাদের প্রতি দৃষ্টিবান রেখেছেন। আল্লাহ কি বললেন? এতগুলো চাইলেন। আচ্ছা, এখানে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আর লোক পেলে না নবী বানাবা? হ্যাঁ, তুমি বললে ফেরাউনকে যাও, তো নবী বানিয়েছো, তো সে তোমার আদেশ মানবে। সে আবার তোমাকে বলছে ভাই দাও, ভাইকে ওলি বানাও, অমুক করো তমুক করো, এটা করো সেটা করো। তো মুসা নবীকে কি বললেন? হারুন চাইছে, ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা, হে মুসা, তুমি তোমার ভাই হারুনকে চেয়েছো, আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দিয়ে দিলাম। এরপরে আমি বেশি আয়াতের উপরে যাচ্ছি না, শুধু বাংলাটাই বলবো। সূরা আল কাসাস আয়াত নাম্বার 34-35। কেন সময়টা বেশি চলে যাচ্ছে, আরবি আবার তর্জমা করবো, মানে বলবো, তাসদিক করবো, সময় চলে যাবে। তো আল্লাহ বলছেন, আরে কি করবে তুমি তোমার ভাইকে চাইলে কি করবে? না আল্লাহ, আমার জবান তো তোতলা জোরন, তো আমার ভাই ফাঁসি বালিক হয়, মানে বড় সাপ জবানি বন্যওয়ালা, আমার থেকে বাঘপটু, এই জন্য আমার ভাইকে আমার সাহায্যকারী রূপে আমার সাথে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আখাফু আইয়ুকাযযিবুন, নিঃসন্দেহে তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে। অতএব কি যেন আমার ভাই আমার সঙ্গে গিয়ে আমার রিসালাতের নবুয়তের তাসদীক করে, অর্থাৎ সত্যায়ন প্রমাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন পাকে আছে সূরা রা'দের একদম 43 নম্বর আয়াতে, যে কাফেররা যখন বলছে যে আমরা বলছি আপনি রসুল নন, তো কিন্তু আল্লাহ পাক বলছে আমি আল্লাহ সাক্ষী, আপনি রসুল আর আমি কিতাবুল ইলম, আল কিতাব ইয়ানি সমস্ত কিতাবের যে ইলম যাকে দিয়েছি সে হলো সাক্ষী। আল্লাহ এই জায়গাটাই শরীক করেছে কাকে? সাক্ষী দুজন বরাবর শরীক। কি জি, একজন অ্যাডভোকেট বিচার করছে, অ্যাডভোকেট আমার জন্য মুভ করছে, সে সাক্ষী তলব করছে। একজন ব্যারিস্টার আমার হয়ে সাক্ষী দিল, একজন ঠেলাওয়ালা সাক্ষী দিল। সাক্ষী ঠেলাওয়ালা ব্যারিস্টার দুজন ব্যক্তি দুরকম হলো, সাক্ষী দেওয়ার দিক দিয়ে তো শরীক। হ্যাঁ, বুঝতে পারছেন? দুজন সাক্ষী বলবে না ঠেলাওয়ালা সাক্ষী নেবো না? হ্যাঁ বলবে, দর্শক দেখেছে তার সাক্ষী নেবে। তাহলে আল্লাহ আলী নয়, আলী আল্লাহ নয়, কিন্তু আল্লাহ আলীকে বরাবর রেখে নবী পাকের রিসালাতের সাক্ষী হয়ে এলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা রা'দের আপনার কি বলে 43 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। জি হ্যাঁ, তার মানে এবার বোঝা গেল যে আল্লাহ আমার নবীকে মুহাম্মদকে নবুয়ত দিয়েছেন, তাহলে আল্লাহ দিয়েছেন, বানিয়েছেন, বানাবার দিক দিয়ে আল্লাহ সাক্ষী। আর আলী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তাহলে দেখার দিক দিয়ে আলী সাক্ষী, আল্লাহ বানানোওয়ালা সাক্ষী। আর আলী নবীকে নবুয়ত দিচ্ছে, রাসূলত দিচ্ছে, না আলী দেখনেওয়ালা সাক্ষী। এই জন্য আল্লাহ বললেন, হে নবী, ওরা আপনাকে রসুল বলেন তো কি হবে? আমি সাক্ষী দিচ্ছি আপনি রসুল, আর যাকে কিতাবের ইলম দিয়েছি, আল কিতাব সমস্ত কিতাবের ইলম দিয়েছি সে সাক্ষী। তাহলে আল কিতাবের ইলম, লৌহে মাহফুজে যে আল কিতাব ছিল সেই কিতাবের ইলম আলী এখানে সে কোরআন পড়েনি, কোরআন হয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলী কোরআন হয়ে এসেছেন। তো এখানে মুসা নবী বললেন যে আমার সঙ্গে পাঠিয়ে দিন, সে আমার তাসদীক করবে।
তা আল্লাহ বললে তোমাকে দিয়ে দিলাম আমার নিশানি সমূহ দ্বারায় তোমার ভাইকে দিয়ে তোমার কমর মজবুত করে দেবো, তোমাকে সহায়তা দেবো, তুমি যা চাইবে তোমাদেরকে সুলতান বানিয়ে দিলাম, প্রধানতা দিলাম। আর আমার নিশানির দ্বারাই তোমাদের কাছে তারা আসতেই পারবে না, তোমাদের কাছে তারা আসতেই পারবে না। আর তোমাদের যারা ইত্তেবা করবে, কি বলছে, তোমরা দুজন মুসা আর হারুন, তোমাদের যারা ইত্তেবা করবে, তোমরা এবং তোমাদের দুজনে যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারাই হবে বিজয়ী প্রাপ্ত। জোরে বলেন, তারাই হবে বিজয়ী প্রাপ্ত। কর্ণগোচর করেন মুসা হারুন এবং মুসা হারুনের যে অনুসরণ করবে, আল্লাহ বলছে কি, হায় হায় আনতুমা আনতুমা অমানিত্তাবাকা মিনাল গালিবুন, তোমরা দুজন এবং তোমার দুজনে যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওরাই হবে গালিব, বিজয়ী, বিজয়ী, হ্যাঁ, পরাজয় হবে না। এবারে আসুন মুসা নবী হারুনকে যারা ইত্তেবা করবে, মুসা নবী হারুনের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, এরাই হবে বিজয়ী। আমার নবী কি বলেছেন, ইয়া আলী আনতা মিনদি বিমানজিলাতি হারুনা মিন মুসা। হে আলী, মুসা নবীর পাশে হারুনের যে পজিশন, আমার পাশে আলী তোমার সেই পজিশন। হ্যাঁ, হায় হায় হায়, হ্যাঁ, মুসা আর হারুনের যে ইত্তেবা করবে সে বিজয়ী, তারা বিজয়ী, গুমরাহ হবে না। মুহাম্মদ আর আলীর ইত্তেবা যা করবে, এরা বিজয়ী, এরা গুমরাহ হবে না। আলীকে 4 নম্বরে নামানে वाला, নবী থেকে আলাদা করনে वाला মুনাফিক। হ্যাঁ ভাই, কোরআন দেখ, ফলো কর হাদিস। আহলে বাইতকে তুমি নামাবে, আবে শেরের বাচ্চা, শের যদি একটা থাকে না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, অনলাইনের যুগ, কাল গলি গলি হয়ে গেছে গুমরা করার। আজকে তুমি হাজারো মিলে ফোয়ারা ছোটাও, একটা যদি মওলা আলীর গোলাম বানিয়ে দেয়, তোমার ধাজ্জিয়া উড়ে দিবে। জি, হ্যাঁ, হায় হায়, আমার নবী কি বলছেন এবার দেখো, আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা, বলেছেন কি মুসা, এই হ্যাঁ আমার নবী, যে হে আল্লাহ, যেভাবে আমার ভাই মুসা চেয়েছিলেন আমিও চাইছি। কি চাইছেন, আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আকিশুদুদ বিহি আজরি। নবী মুস্তাফা ফাজালুস সাহাবা ইমাম আহমদ বিন হাম্বল, বুখারী ও মুসলিমের ওস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বল থেকে বুখারী মুসলিম অনেক হাদিস দিয়েছেন, ওস্তাদ। বুখারী মুসলিম না, তাদের ওস্তাদের হাদিস থেকে দিচ্ছি। জি, হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহ আমার জন্য উজির বানিয়ে দেন, ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার হতে একজন উজির বানিয়ে দিন, আলিয়ান আখি, আমার ভাই আলীকে, জোরে বলেন, আমার ভাই আলীকে, উসদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার কমরকে মজবুত করে দাও। হ্যাঁ, ওয়াশরিকুহু ফি আমরি, আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দাও। জি, আমার কাজে তাকে অংশীদার বানিয়ে দাও। তাহলে নবুয়ত আর রিসালাত, খাতিমুন নবী, তো অংশীদার মানে কি, আমার নবী। তা হারুনও তো নবী হয়েছিলেন, অংশীদার, হারুন তো রসুল হয়েছিলেন, অংশীদার। তা আমার নবী কি বললেন, যে আমার কাজে মুসা নবীর মতো চাইলেন, গৌর করবেন জুমলার দিকে, আমার নবী চাইলেন আমার কাজে ওয়াশরিকুহু ফি আমরি, আমার কাজে আমার ভাই আলীকে অংশীদার বানিয়ে দেন। তাহলে আমি যেমন নবী, আমি যেমন রসুল, আলীকেও কি তেমন নবী রসুল বানিয়ে দাও। এটা তাহলে নবুয়ত খতম থাকলো কোথায়? কিন্তু না না না, আমি যেমন নবুয়ত খতম, নবুয়ত খতম, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বে। অতএব মুসা নবী বলেননি যে আমার ভাই হারুনের যে চেহারা দেখবে সে ইবাদত করলো, আমার ভাই হারুনের জিকির করা ইবাদত। আমার ভাইয়ের যেমন আমার নবী বলছেন আন-নাযরু ইলা ওয়াজহিন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখাটা ইবাদত, কিন্তু এটা আমার নবী বলেছেন, মুসা নবী বলেননি।
আমার ভাই সম্পর্কে। কিন্তু কেন বললেন? এই জন্য বললেন যে আমি খাতমে নবুয়ত, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যে আলীর চেহারা দেখবে সে আলীর চেহারা দিয়ে নবুয়তকে দেখবে। অর্থাৎ আলীর মুরাদের মধ্যে, আলীর বেলায়েতের মধ্যে আমার নবুয়ত রিসালাত বহন করে চলবে। কারণ নবুয়ত যদি খতম হয়ে যায় তাহলে তারপরে যেমন এই কলমার থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না। কিয়ামত পর্যন্ত যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়নেওয়ালা আছে বা পড়তে হবে, তাহলে ঈমানদার হতে পারবে না। তাহলে আলীর বেলায়েতের মধ্যে যেমন রিসালাতের মধ্যে বেলায়েত লুকায়িত, তো আলীর বেলায়েতের মধ্যে নবুয়ত আর রিসালাত লুকায়িত। অর্থাৎ কোন নারায়ে রিসালাত, নারায়ে হায়দার, ইয়া আলী, ইয়া আলী। অর্থাৎ আলীর বেলায়েতের মধ্যে নবুয়ত লুকায়িত, রিসালাত লুকায়িত। যখন মুহাম্মাদের নকশাতে আল্লাহর জাত লুকায়িত ছিল, মুহাম্মাদি নকশা ফাইলে গেল, তো আলীর বেলায়েতের মধ্যে মুহাম্মাদি জাত লুকায়িত। অতএব তাই তো নবী বললেন মান কুনতু মাওলা ফাহাজ আলীউল মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। তাহলে আমার নবী রিসালাতের মাওলা, আমার নবী নবুয়তের মাওলা। অতএব নবুয়ত আর রিসালাতের মাঝে বেলায়েত লুকিয়ে আছে। অতএব বেলায়েতের মাঝে এই নবুয়তকে পেতে হলে, এই রিসালাতকে পেতে হলে আলীর চেহারাতে পেয়ে যাবে, আলীর বেলায়েতে পেয়ে যাবে। আল্লাহ আলীকে আমার কাজে শরীকদার বানিয়ে দাও। শুধু আমার কাজে নয়, আল্লাহ কি বললেন? ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহই হলো তোমাদের ওয়ালি এবং মাদদগার। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, মাদদগার নাই। তাহলে আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, মাদদগার নাই, তা আমার নবী কেন আলীর সাহায্য চাইলেন, আল্লাহর সাহায্য চাইতেন? আল্লাহ যখন বলি তো আলীকে কেন চাইলেন? আল্লাহ তুমি তো ওলি, তোমাকে চাইব না। মুসা যেমন আল্লাহর কাছ থেকে হারুনকে চেয়ে নিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসার মতো আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার ভাই আলীকে চেয়ে নিচ্ছি। অতএব আমি আলীর মদদ চাইছি। আমি নবী মুহাম্মদ যখন আলীর মদদ চেয়ে কিয়ামত পর্যন্ত দিন কায়েম রাখতে চেয়েছি, তো যে মোল্লা মৌলবী ঢোল পিটিয়ে সাহাবা করবে সে জেনে নাও মুনাফিক আছে। কারণ আমি নবী, আমার প্রয়োজন আলীকে, আর মোল্লার প্রয়োজন সাহাবাকে। হাই 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 হাই, ও মোল্লা কত সাত গাজাকাতের মাল খেয়েছো, হ্যাঁ? যত হারাম খাবে। আরে সাহাবাকে আমি তাচ্ছিল্য করছি না, কিন্তু আমার কথা হচ্ছে কি যে বাপের মাথার উপরে ছেলের পাটা উঠিয়ে দিও না, মুনিবের মাথার উপরে গোলামের পাটা উঠিয়ে দিও না। হ্যাঁ, আজ পর্যন্ত একটা প্রমাণ দেন যে কোন সাহাবাকে নবী কাঁধে নিয়েছেন? না না না। কিন্তু আল্লাহর নবী নামাজের সাজদাতে ইমাম হোসেনকে কাঁধে নিয়েছেন। আল্লাহ বললেন খবরদার, তুমি আমাকে রাজি করার জন্য সাজদায় আছো, কিন্তু আমাকে রাজি করবে এইভাবে যে তুমি যেমন আমাকে রাজি করার জন্য সাজদা থেকে মাথা উঠাতে চাইছো তাড়াতাড়ি, কিন্তু না, তুমি সাজদাকে বিলম্ব করো, সিঙ্গেল রেড করে দিলাম, এখানে স্থগিত করো। কিন্তু ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত না নামবে তুমি মাথা উঠাবে না। তুমি আমাকে রাজি করতে চাইছো, আমি হোসেনকে রাজি করতে চাইছি। কি